শুনলি নাকি তোরা একটা নতুন কাড়া নিয়েছি রে? কিনেছি। কিনেছি? হ্যাঁ। আর ওই আগের কাড়াটা আছে না? আগে একটা বিকে দিয়েছে? হ্যাঁ বিকে দিন। ওটা না আর চামড়া সবুজ মা তোর বেটাই বলেছিল কালো করিস, তো মানে কালো করিস বলে যে তো অনেকে ভাগানছে বলেই কালো করিস বলে যে মানে ওইটা মানে কালো খরিস মানে অনেক কাড়াকে ভাগানছে ওই জন্য। হ্যাঁ আরে কিনেছি হইল হইলিয়া হয়ে গেল। এটা হইলে হইলে হয়ে গেল, হইলে গুলিগুলা করে দিলে নাকি? নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি টামনা থানার অন্তর্গত মিসিডি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়া রসিক বংশীধর মাহাতো, ওনার সাক্ষাতে। তো ওনাকে বাড়িতে পেলে নাই, ওনার ছেলে আছে। তো উনি একটা নতুন বয়ার কাড়া নিয়েছে। তো ওনার ছেলেকে জিজ্ঞাসা করে দেবো যে কাড়াটা কোন জায়গায় নেওয়া হয়েছে এবং কত নেওয়া হয়েছে, এবং আগে যে কাড়াটা ছিল ওই কাড়াটা কী করেছে এবং বিকিয়েছে না কি, সেই সম্বন্ধে আমি জেনে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার, আমার নাম ভোলানাথ মাহাতো, গ্রাম মিসিডি, টামনা ওটা থানা আর জেলা ওটা পুরুলিয়া আর মানাড়াটা অঞ্চল। তো তোর বাবা নাই? নাই, কে কোন দিয়ে গেলছে? বাবা কোন দিকে গেছে? তো দেখি শুনলি নাকি তোরা একটা নতুন কাড়া নিয়েছি রে? কিনেছি। আর ওই আগের কাড়াটা আছে না? আগে একটা দমে পুজবে রে, তো সবসময় দমে রক্ত তখন তখন তো ওইটা বিকে দিয়েছে? হ্যাঁ বিকে দিন। ওটা আপনার পাইকারে নিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ পাইকারে নিয়েছে। পাইকারে নিয়েছে। তো যে কাড়াটা এখন নতুন কাড়াটা নিয়েছে, তো এই কাড়াটা কোন জায়গায় নিয়েছে? এটা ধাদকা শামপুর। মানে ধাদকা শামপুরে। তো এই কাড়াটা কত নিয়েছে? এটা 53,000 টাকা কিনেছিল, তো আনতে আনতে 55,000 টাকা। মানে খরচ করছে মানে 55, মানে কাড়া মালিককে 53 দিয়েছে নাকি? আর গাড়ি ভাড়ায় মানে 55,000 পড়েছে টোটাল, এইটাই তো। তো এই কাড়াটা মানে কোন কাড়া মালিকের কি নাম ওঠে? ওটা জানি না, ওটা জানি জায়গা নাই। যাই হোক, তো কাড়াটার রেজাল্ট আছে না, মানে কাড়াটা লাগানছে না কোনো জায়গায়? হ্যাঁ বলছে 3 বার লাগানছে গায়ে, বলছে একবার জিতিয়েছে আর একবার বাইরে ডরও হয়েছে, আর একবার বলছে এই বাইরে লাগানছিল, তো বাইরে ওই গাঁয়েরটা মাথায় দিল না, এটা দৌড়িয়ে গেল, তখন দিল। এই কাড়াটা মানে বাইরেও লাগাতে নিয়ে গেছিল, তো ওই গাঁয়ের কাড়াটাই লাগে নাই, তাহলে কাড়াটার রেজাল্ট মানে ভালো হয়েছে তাহলে। ওই তো এই কাড়াটা লড়াই কবে দেখতে পাবো? ওই 2 বছর পরে চৈত্রের 4 দিনে স্মৃতি মেলায় হবে। আমার 2 বছর পরে মানে এই চৈত্রে হবে নাই, ঘুরে চৈত্রে করবে নাকি? ওই 2026 মানে হবে। হ্যাঁ 2026 মানে 2 বছর। মানে কাড়াটার বয়স কত আছে এখন? ওই কি বলে হালে লতন হয়েছে, মানে হালে লতন হয়েছে নাকি? লতন হয়েছে। যাই হোক, তো কাড়াটা দেখভাল কে করে রে? ওই বাবা না থাকলে আমি। তুমিও করিস নাকি? তো বেশি কাড়াটা বাঁধিয়ে রাখে না খোলাখুলি করে? ওই ঘরেই থাকে বেশিরভাগ। তো এখন কাড়াটা নতুন আনেছে, এখন কি কি খাতে দিছে এখন? ওই এখন ওই পুয়াল পাত ঘাস এখন কত পাবি? জড় দিকে আছে। জড় দিকে আছে কোনো বাড়ি তেড়িয়ে ঘাসও পাওয়া যায় নাকি? আর মার জল এইসব দিয়ে। তো কাড়াটা তাহলে নতুন হয়েছে কাড়াটা। যাই হোক, ওই আগেকার কাড়াটার মতনই সিং ঢংটা আছে আর উঁচুটাও অনেকটা আছে। তো যাই হোক, মানে বলছি তো ওই 26-এ লড়াই হবে নাকি? তো এখন নতুন কাড়াটার বর্তমান প্রস্তুতি কীরকম রাখিছে? ওটা ভালোই আছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। যাই হোক, তো ওই 26-এ তাহলে ওই 2026-এ লড়াই দেখতে পাবো কাড়াটা কি? আর বছরও চৈত্রের 4 দিনে দেখতে পাবে, তো মানে জড় দেখা হবে, মানে ওটা জড় দেখে লাগাবে, মানে সেই নতুন কাড়া হবে। মানে যাই হোক, স্মৃতি মেলা উপলক্ষে কাড়া লড়াইটা করবে, তো মানে জড় দেখে হবে। তাহলে এই কাড়াটা ওই শামপুরে না ওই ধাদকি না কি বলে ওই সৈনিক স্কুলের পেছনের গাঁটায় ধাদকা শামপুরে কিনেছে। ও সৈনিক পুরুলিয়ার ওই পাশে, মানে শামপুরে, ওই শামপুরের পাশে তাহলে নিয়েছে। তাহলে গোয়ালা ঘর দিকের পাশে বুঝলে কাড়া, ওই গোয়ালা কাড়া থাকে শামপুরে। যাই হোক, ওই তো মানে একটা বড় পোল্ট্রি ফার্মে লাগান ছিল, ওইটাই দমে দেখাচ্ছিল এবার। তাহলে ফার্ম আছে ওই বটে, ওই গোয়ালা ঘরের বটে শামপুরে। হ্যাঁ, তো একবার ওরা কাড়াটা লাগানছিল। যাই হোক, তাহলে
ওই কাড়া মালিকটাই ওদের গায়ে একবার লাগানছে কি, আর বাইরে একবার লেগেছিল। তো রেডরও হয়েছিল, আর একবার গায়ের টাইম মাথা দিল না, গায়ের ওই মানে কাড়াটাই মাথা লাগলো। তাহলে কাড়াটার রেজাল্ট ভালো আছে, মানে লাগো মানে বাইরেও লাগছে কাড়াটা খুঁজছে নাকি। তো এবার তোরা কিরকম তৈরি করতে পারবিস? হ্যাঁ, ওটাও তো ব্যাপার আছে। কাড়া তৈরি হয়ে যাবো না চৈতকে? ভালো হয়ে যাবে একদম। হ্যাঁ, ভালো পুরা বলতে পান দিব, পুরা বল চাপেন দি। আর যাই হোক, তবে ওই আগে যে তোদের কাড়াটার ওই সিংটা ভাঙতে পারে, কিন্তু পানু সিংকে মানে হারানছে তোদের কাড়ায়, ওইটাই মানে যাই হোক নামটা উজ্জ্বল হয়েছে। আর ওইটা তো মানে কত কত কাড়াকে পানু সিংয়ের কাড়ায় ভাগাইছে, কিন্তু অথচ তোদের কাড়া সিং ভেঙে গেল তাও পানু সিংকে ভাগান নিয়েছে কি। হ্যাঁ, তখন যাই হোক ওইটা কাড়াটা তখন বিক্রি করে দিলে। যাই হোক এখন তো পানু সিংয়ের 20 দাঁতটা ভাঙে নিয়ে তো ভেঙে দিয়েছে। হারা মানে ভাগাই বটে। আর চাঁদড়া সুবোধ মা তোর বেটাই বলেছিল কালো করিস, তো মানে কালো করিস বলে যে তো অনেকে ভাগানছে বলে কালো করিস বলে যে, মানে ওইটা মানে কালো করিস মানে অনেক কাড়াকে ভাগানছে ওই জন্য। আর এখানে এসে হইলিয়া হয়ে গেল, হইলিয়া হয়ে গেল, গুলিগুলা করে দিলে নাকি। যাই হোক ভাগানি তো এখন ওই পানু সিংয়ের কাড়াকে ভাগানি, ওর সঙ্গে সম্পর্কটা ঠিক আছে না এখন? নাই তো দেখি কাড়া ওই ভাগালে ওই মালিকের সঙ্গে রাগ হয়, তো তোদের ঠিক আছে না? আছে। সেদিন কাঁড় দিতে গেছিল, সেই ও বাজার দিয়ে গেছিল, সে দেখলো, সেই বসতে বললো, চা জল খাওয়াইলো, তারপরে আন্ধার হয়ে গেল, 8টা বাজে গেল। তখন ঘর আলি বলে থাকবো না, থাকতে বলতেছিল। হ্যাঁ, তাহলে যাই হোক নতুন কাড়াটার প্রস্তুতি ঠিক চলছে নাকি? ঠিক চলছে। আর নামটা কি বললে? ভোলানাথ মাহাতো। ঠিক আছে। তো নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন টামনা থানার অন্তর্গত মিসিডি গ্রামে বংশীধর মাহাতো উনি একটা নতুন কাড়া নিয়েছে। জন কাড়াটা পানু সিং বাবুর সাথে লাগানো হয়েছিল, ওই কাড়াটা সিং ভাগার জন্য কাড়াটা বিক্রি করে দিয়েছে। তো একটা পুনরায় ওই ধাতকা শামপুর গ্রামে কাড়াটা নিয়েছে, মানে মোটামুটি 55,000 টাকা পড়েছে নাকি। তো এরপর ওই বংশীবাবুর নতুন কাড়াটা কীরকম প্রস্তুতি চলছে, কাড়াটা কীরকম আছে, ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার।